জীবন বাঁচাতে অনেক রাজনৈতিক নেতারাই আশ্রয় চেয়েছিলেন ভারতের কাছে। অনেকেই আশ্রয় পেয়েছেন। আসুন আজ আমরা জানব কারা জীবনের সংকটে ভারতের কাছে আশ্রয় নিয়েছিল। তিব্বতের উপর চীনের কবজায় সে সময় তিব্বতের ঈশ্বর রাজা দালাই লামা শেখ হাসিনার মতো 1959 সালের মার্চ মাসের শেষ দিনটিতে ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারত প্রজাতন্ত্রের ভূখণ্ডে প্রবেশ করেন। 65 বছরেরও বেশি সময় ধরে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। 2012 সালে সে দেশে এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয়। অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে 2013-র 13ই ফেব্রুয়ারি সে দেশের আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার। 1950 সালের নভেম্বরে ভারতের নেপালের তখনকার রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ ছেলে মাহেন্দ্র সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। নেপালের রাজবংশের সঙ্গে রানাদের বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই এক পর্যায়ে রানা ত্রিভুবন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও অন্যান্য সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানান। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। 1992 সালে ইসলামী মুজাহিদিনরা কাবুল দখল করলে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ আমজাদজাই প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান। তা মঞ্জুরও হয় সঙ্গে সঙ্গেই। তবে 1992 সালে ভারতে আসার চেষ্টায় এয়ারপোর্টে আসার পথেই আফগান নিরাপত্তা কর্মীরা নাজিবুল্লাহকে আটকে দেন। তার আর দিল্লির বিমানে চাপা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।